আপনারা আমাকে কমেন্টে মেসেজে প্রশ্ন করেন না যে অনন্ত মহারাজের বিরুদ্ধে বিজেপি কেন কোনো অ্যাকশন নিচ্ছে না, কেন বিজেপি অনন্ত মহারাজকে ঘাড় ধরে বের করে দিচ্ছে না, কি এমন মজবুরি রয়েছে, কি এমন বাধ্যবাধকতা রয়েছে যে এত বড় একটা রাজনৈতিক দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা দেশে ক্ষমতায় রয়েছে, যারা এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে, তারা একটা অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। আপনাদের এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব, কিন্তু তার আগে এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা আপনারা দেখুন, তারপরে আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি। সভ্যতা শিখায় অনলাইনত ফেসবুকত নাজানো কান খুলকে শোনো। ভারতবর্ষটা আমরা স্বাধীন করে দিয়েছি, কাল বাপের নাম নাই স্বাধীন করে দেওয়া, আমরা স্বাধীন করে দিয়েছি। কাম যদি স্বাধীন করে দিয়ে থাকে আমার বাহিরত অন্যায় করতে গেল, অন্যায় কাজ যদি দেখা পায় তার মধ্যে ফাঁসি দেখা যায়। আর যদি দেখেন না পায়, আর যদি দেখেন না পায়, যদি দেখেন না পায় তার ব্যবস্থা আমরা করবো, তার ব্যবস্থা আমরা করবো। যে ভিডিওটা আপনারা দেখলেন এটা গতকালকের ভিডিও। অনন্ত মহারাজ বক্তব্য রাখছে আর একটা বিশাল ভিড় সেই বক্তব্য গিলছে। হাজার হাজার ভক্ত সমর্থক রয়েছে উত্তরবঙ্গে অনন্ত মহারাজের, যারা অনন্ত মহারাজকে অন্ধের মতো বিশ্বাস করে, ফলো করে, অনুসরণ করে, অনন্ত মহারাজকে দেবতার মতো পুজো করে, ভগবানের মতো পুজো করে। ভগবান মানে ভগবান বিষ্ণুর অবতার মানে অনন্ত মহারাজকে। অনন্ত মহারাজ যেটা বলবে সেটাই বিশ্বাস করে। আর এই বিশাল ভিড় যে কোনো রাজনৈতিক দলের কাছে একটা ভোট ব্যাংক। রাজনৈতিক দলগুলো ভোট ব্যাংকের কথা মাথায় রেখে সব কিছু করে। যে কোনো রাজনৈতিক দল, বিজেপি বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, সব রাজনৈতিক দল এই ভোট ব্যাংকের কাছে অসহায়। সেই জন্যই অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বিজেপি নিতে পারছে না, নরেন্দ্র মোদী, অমিত শাহ নিতে পারছে না। এই রাজ্যের বিজেপি নেতারা দিল্লিতে অভিযোগ জানিয়েছে এই বিষয়টা নিয়ে। আমার কাছে খবর রয়েছে এই রাজ্যের অনেক নেতাই, বিজেপির বড় বড় নেতারা অমিত শাহর কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু ভোট ব্যাংকের কাছে দিল্লি অসহায় হয়ে পড়েছে। নেতাজিকে গালি দিয়েছে, কালকে যদি নরেন্দ্র মোদীকেও গালি দেয়, অমিত শাহকেও গালি দেয়, অমিত শাহর বাবা তুলে, নরেন্দ্র মোদীর বাবা তুলে, শুভেন্দু অধিকারীর বাবা তুলেও অনন্ত মহারাজ মন্তব্য করে, তারপরেও কোনো ব্যবস্থা নিতে পারবে না দিল্লি। ভোট ব্যাংকের কাছে অসহায়। ভোট ব্যাংকের কথা সবার আগে ভাবে রাজনৈতিক দলগুলো, সব রাজনৈতিক দল। এটাই বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সব রাজনৈতিক দলের নির্দিষ্ট দুধেল গাই রয়েছে। এই রাজ্যের নেতারা দিল্লিতে অভিযোগ জানানোর পরেও কোনো অ্যাকশন হচ্ছে না, অ্যাকশন নিতে পারছে না নরেন্দ্র মোদী, অমিত শাহ। এই ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এই যে বিশাল ভিড়, এরাই তো নোংরামিগুলো করছে সোশ্যাল মিডিয়াতে। নেতাজির ছবিতে জুতোর মালা পরিয়ে, নেতাজির ছবিতে জুতো মেরে, নেতাজিকে জাপান জার্মানির দালাল বলে ফেসবুকে উল্টোপাল্টা পোস্ট করছে। এরাই করছে। এই যে অনন্ত মহারাজের বিশাল ভক্ত দেখছেন, যারা অন্ধের মতো অনন্ত মহারাজকে ফলো করে, নিজের বাবাকে বাবা বলে না, অনন্ত মহারাজকে বাবা বলে। এদেরকে দেখে বাংলাদেশ আর পাকিস্তানের ওই অশিক্ষিত মাদ্রাসা ছাপগুলোর কথা মনে পড়ে গেল। কোনো তফাৎ নেই, মিলিয়ে দেখুন, কোনো তফাৎ নেই। ওই মৌলবাদী হুজুররা মঞ্চে উঠে উস্কানিমূলক গরম গরম ভাষণ দেয়, আর নিচে দাঁড়িয়ে থাকা অশিক্ষিতগুলো চিৎকার করে, সমর্থন করে সেগুলো, মাথায় মাল নেই। এরাও একই, এরাই তো অনন্ত মহারাজকে রাজা বানিয়েছে, রাজার উপাধি দিয়েছে। অনন্ত মহারাজ তো কোচবিহার রাজপরিবারের সদস্য না, চিলা রায়ের বংশের সদস্য না। বীর চিলা রায়ের বংশের রক্ত অনন্ত মহারাজের শরীরে নেই, সম্পূর্ণ ভুয়ো মাল। এরাই চাঁদা দেয়, প্রতি মাসে চাঁদা দেয়, যেই চাঁদা দিয়ে অনন্ত মহারাজ ওই রাজপ্রাসাদ তৈরি করেছে কোচবিহারে। আর এরা থাকে সব কুড়ে ঘরে। অনন্ত মহারাজ যেটা বলবে সেটাই শুনবে। অনন্ত মহারাজ যদি বলে এই রাজনৈতিক দলকে ভোট দাও, তো এই রাজনৈতিক দলকে ভোট দেবে। অনন্ত মহারাজ যদি বলে ওই রাজনৈতিক দলকে ভোট দিতে হবে এবার, তারা ওই রাজনৈতিক দলকেই ভোট দেবে। ডক্টর জয়ন্ত রায়, তিনিও একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ, শিক্ষিত মানুষ। তাকে কিভাবে ধমকাচ্ছে অনন্ত মহারাজ, দেখুন ভিডিওটা। একজন 8 পাস অশিক্ষিত যে জাতির রাজনীতি করে, তার কত ক্ষমতা, তার কত পাওয়ার, যার হাতে ভোট ব্যাংক রয়েছে, সে একজন সাংসদ, লোকসভার সাংসদ, যে মানুষের ভোটে নির্বাচিত হয়ে লোকসভায় গেছে, তাকে কিভাবে প্রকাশ্যে মঞ্চে ধমকাচ্ছে, চমকাচ্ছে দেখুন। একটু সরে গেছেন।
শুধু ডাক্তার জয়ন্ত রায় না, উত্তরবঙ্গের কোনো বিজেপি নেতার হিম্মত নেই, ক্ষমতা নেই যে অনন্ত মহারাজের নাম ধরে তার বিরুদ্ধে একটা কথা বলবে। আর এই কারণেই অনন্ত মহারাজের এত বাড়বাড়ন্ত, এই ভোট ব্যাংকের জোরে অনন্ত মহারাজের এত বাড়বাড়ন্ত, এই ভক্ত সমর্থকদের জোরে অনন্ত মহারাজের এত বাড়বাড়ন্ত। আজকে রাজ্যের সরকারও কোনো অ্যাকশন নিতে পারছে না, পুলিশও কোনো অ্যাকশন নিতে পারছে না, আর আমরা বাঙালিরা তো নির্বোধ, আমরা তো সবসময় নিজেদের স্বার্থ দেখি। আজকে নেতাজির অসম্মান হচ্ছে, আমরা চুপ করে রয়েছি। মানব গুহ শুধু মুখ খুলেছে, বিধায়ক, বিজেপির বিধায়ক উৎপল মহারাজ শুধু মুখ খুলেছে, আর বাকিদের মেরুদণ্ড নেই। বিজেপি তো কাউকে প্রতিবাদ করতে নিষেধ করেনি। এই রাজ্যের নেতারা, বিজেপির নেতারা যদি একজোট হয়ে প্রতিবাদ করে তাহলে তো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে বিজেপি, কিন্তু সেই সাহস নেই। বিজেপি কিন্তু কাউকে না করেনি, আমাকে কোনো বিজেপি নেতা বলেনি যে তুমি অনন্ত মহারাজের বিরুদ্ধে ভিডিও করো না দিবাকর। মানব গুহকে কেউ বলেনি, কেন মানব গুহ অনন্ত মহারাজের বিরুদ্ধে লিখলো, কেউ বলেনি। কিন্তু এরা ভয় পাচ্ছে, এরা ভাবছে আমাদের রাজনৈতিক ভবিষ্যতের কি হবে যদি এই বিষয়টা নিয়ে কথা বলি। ভোট ব্যাংক রয়েছে, ভোট ব্যাংকের কাছে সব রাজনৈতিক দল অসহায়। যেরকম রাম রহিমের কাছে ছুটে যেত সব রাজনৈতিক দলের নেতারা, কংগ্রেসের নেতারা, বিজেপির নেতারা, কারণ রাম রহিমের একটা বিশাল ভক্ত সমর্থক রয়েছে যারা অন্ধের মতো রাম রহিমকে ফলো করত। আদালত যখন রাম রহিমকে সাজা দিল সেই সময় তারা রাস্তায় নেমে অশান্তি করেছে। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে এরকম অনেক ভণ্ড বাবা রয়েছে, ধর্মগুরু রয়েছে, এরকম অনেক জাতিবাদী নেতা রয়েছে যাদের বহু সমর্থক রয়েছে, ভক্ত রয়েছে, যারা একটা বিশাল ভোট ব্যাংক হয়ে একটা রাজনৈতিক দলকে ভোট দেয়। তারা এই নোংরামিগুলো করে। অনন্ত মহারাজ কিন্তু একা নেতাজিকে নিয়ে এই নোংরামিটা করছে না, এই হাজার হাজার ভক্ত সমর্থকরা সবাই মিলে করছে, এটা মাথায় রাখবেন। কেউ যদি আপনাকে বলে যে অনন্ত মহারাজ তো একাই ধরনের মন্তব্য করেছে, না, এরা সবাই জড়িত, এরা সবাই জানে অনন্ত মহারাজ কি নোংরামিটা করছে, তারপরেও এরা সমর্থন করছে অনন্ত মহারাজকে। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আপনারা ভাবতে পারবেন না আমার ওপরে কি পরিমাণে চাপ আসছে, কি পরিমাণে থ্রেট করা হচ্ছে আমাকে, কি পরিমাণে হুমকি দেওয়া হচ্ছে আমাকে খোঁজা হচ্ছে, রীতিমতো ফতোয়া জারি করে দেওয়া হয়েছে, যেভাবেই হোক দিবাকরকে খুঁজে বের করতে হবে, দিবাকরকে শেষ করতে হবে। এত কথা কেন বলছে দিবাকর? প্রচুর হুমকি, প্রচুর ধমকি, কিন্তু আমি মুখ বন্ধ করব না। নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানে মুখ বন্ধ করে রাখার থেকে আমি মনে করি মৃত্যুবরণ করে নেওয়া ভালো। যদি কালকে আমাকে মরতে হয়, যদি কালকে খবর পান যে দিবাকর আর নেই, দিবাকরের সঙ্গে এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, তাহলে কোনো দুঃখ করবেন না, আমার জন্য কোনো দুঃখ করবেন না, গর্ব করবেন